আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি গৌরব দিবস স্মরণে বিহারের জামুই সফর করবেন। নতুন দিল্লিতে আজ প্রথম বোডোল্যান্ড মহোৎসবের সূচনা করবেন তিনি। 2024 সালের এপ্রিল থেকে অক্টোবরে ভারতের রপ্তানি সামগ্রিকভাবে 7.28% বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার জোরদার হয়েছে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারতসহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। শ্রীলঙ্কা সংসদীয় নির্বাচনে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার। ঘোষিত 71টি আসনের মধ্যে তারা 52টি আসন পেয়েছে। জোহানেসবার্গে আজ চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি গৌরব দিবস স্মরণে বিহারের জামুই সফর করবেন। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনাকে চিহ্নিত করে প্রধানমন্ত্রীর এই সফর। শ্রী মোদী আজ ভগবান বিরসা মুন্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট উন্মোচন করবেন। তিনি এই এলাকার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে জনজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে 6,640 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আদিবাসী এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রী জনমানের অধীনে 23টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় অতিরিক্ত মোবাইল মেডিকেল ইউনিটেরও উদ্বোধন করবেন। আদিবাসী শিল্পোদ্যোগীদের উৎসাহ দিতে এবং জীবিকা সহায়তায় 300টি বনধন বিকাশ কেন্দ্র ও আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য 10টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করবেন তিনি। আকাশবাণী দিল্লি সকাল 11:30 থেকে FM গোল্ড, ইন্দ্রপ্রস্থ এবং আকাশবাণী লাইভ নিউজে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী 2টি আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের মিউজিয়াম এবং 2টি আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানেরও উদ্বোধন করবেন। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ। আদিবাসী অধ্যুষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে 500 কিলোমিটার নতুন সড়ক এবং প্রধানমন্ত্রী জনমানের আওতায় কমিউনিটি হাব হিসেবে কাজ করার জন্য 100টি মাল্টিপারপাস সেন্টারের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসবের সূচনা করবেন। বৈচিত্র্যপূর্ণ বোডো সমাজ গড়ে তুলতে এবং শান্তি রক্ষায় দুদিনের এই মেগা ইভেন্টে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, শুধুমাত্র বোডোল্যান্ড নয়, আসাম, পশ্চিমবঙ্গ, নেপাল এবং উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বোডো জনজাতিকে এক জায়গায় আনার লক্ষ্যেই এই উৎসব। এই মহোৎসবের মূল ভাবনা হল উন্নত ভারতের জন্য শান্তি ও সম্প্রীতি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2020 সালে দীর্ঘদিনের সমস্যার সমাধানে স্বাক্ষরিত হওয়া বোডো শান্তি চুক্তির বর্ষপূর্তির দিনটি উদযাপনের উদ্দেশ্যে এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের প্রকৃত বিকাশ তখনই সম্ভব যখন উপজাতীয় মানুষজনেরও উন্নতি হবে। জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি বলেন, আদিবাসী সম্প্রদায়ের দ্রুত সর্বাঙ্গীন উন্নতি সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আদিবাসীদের উন্নয়নে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কাজের খতিয়ান তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন কর্মসূচি তাদের জন্য গ্রহণ করা হয়েছে। এই নিয়ে বিস্তর প্রচার অভিযানও চালানো হচ্ছে। উন্নয়ন ও কল্যাণমূলক সমস্ত জাতীয় কর্মসূচির সুবিধা যাতে উপজাতীয়দের কাছে তুলে দেওয়া যায়, সেজন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আরও বলেন, গত বছর জনজাতীয় গৌরব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে PM জনমন অভিযান শুরু করেছিলেন, তার উদ্দেশ্য ছিল উপজাতীয় মানুষজন এবং বিশেষভাবে অনগ্রসর আদিবাসী গোষ্ঠীগুলির সর্বাত্মক উন্নয়ন। এর আওতায় 3 বছরের সময়সীমা ধার্য করা হয়। সমস্ত সুবিধা এই বিশেষভাবে অনগ্রসর সম্প্রদায়ের মানুষের হাতে তুলে দেওয়ার জন্য খরচ ধরা হয়েছে 24,000 কোটি টাকারও বেশি। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, এবছর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে কেন্দ্র ভগবান বিরসা মুন্ডার বাসস্থল থেকে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা করেছে। এর জন্য বরাদ্দ হয়েছে 80,000 কোটি টাকা। 5 কোটিরও বেশি মানুষ দেশব্যাপী অভিযানে উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, মাতৃভূমির সম্মান ও গৌরব রক্ষায় সর্বস্ব উৎসর্গ করেছিলেন বিরসা মুন্ডা। এই উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
2024 সালের এপ্রিল থেকে অক্টোবরে ভারতের রপ্তানি সামগ্রিকভাবে 7.28% বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রপ্তানির মোট পরিমাণ $468.27 বিলিয়ন ছিল। 2023 সালে একই সময়ে এই পরিমাণ $436.48 বিলিয়ন ছিল। বাণিজ্য শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী শুধুমাত্র পণ্য রপ্তানি $252.28 বিলিয়ন পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের $244.51 বিলিয়ন তুলনায় 3.18% বৃদ্ধি পেয়েছে। পরিষেবা রপ্তানির ক্ষেত্রে 2024 সালের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে রপ্তানির আনুমানিক মূল্য দাঁড়িয়েছে $215.98 বিলিয়ন, যা আগের বছরের $191.97 বিলিয়ন তুলনায় 12%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচার চলছে জোর কদমে। এনডিএ এবং আইএনডিআইএ উভয় জোটের নেতৃবৃন্দ তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে অভিযোগ এবং পাল্টা অভিযোগ করেছেন। গিরিডি, বোকারো ও গান্ডেতে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, হেমন্ত সোরেন সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। অন্যদিকে দুমকায় নির্বাচনী সভায় ঝাড়খণ্ডের পিছিয়ে পড়ার জন্য বিজেপিকে দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার আরও জোরদার হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ হিঙ্গোলি, ইয়াওয়াতমাল ও চন্দ্রপুরে প্রচার করবেন। গড়চিরোলি, চন্দ্রপুর ও নাগপুরে প্রচার করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা থানে ও নাসিকে প্রচার করবেন। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস সাতারা, সাংলি ও পুনেতে প্রচার করবেন। অন্যদিকে সাতারা, কোলাপুর ও সাংলিতে এমভিএ প্রার্থীদের সমর্থনের প্রচার চালাবেন এনসিপি এসপি প্রধান শারদ পাওয়ার। বিড ও অহল্যানগরে প্রচারে নামবেন এনসিপি সপা সাংসদ সুপ্রিয়া শোলে। শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে ছত্রপতি সম্ভাজিনগর এবং নাসিকে প্রচার চালাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারতসহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। এটি প্রথম শিখ গুরু গুরু নানক দেবজির জন্মদিনকে চিহ্নিত করে, যিনি শিখ ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন। এবছর গুরু নানক দেবজির 555তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ভারত জুড়ে গুরুদুয়ারগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। পাঞ্জাবে অমৃতসরে শ্রী হরি মন্দির সাহিব এবং অন্যান্য গুরুদুয়ারে শত শত ভক্ত প্রার্থনা করছেন। তারা পবিত্র গুরু গ্রন্থ সাহিবজি থেকে সাবাত পাঠ করে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। গুরু নানকের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, গুরু নানক ভালোবাসা, বিশ্বাস, সত্য, আত্মত্যাগের প্রচার করেন এবং তার শিক্ষা মানুষকে নৈতিকতার দিকে পরিচালিত করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও গুরু নানকের 555তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি উপলক্ষে পবিত্র গঙ্গা স্নানের জন্য জড়ো হয়েছেন লাখো লাখো পুণ্যার্থী। গঙ্গা, যমুনা, সরজুর মতো নদীতে স্নান করতে ঘাটে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দিরের শহর অযোধ্যায় 10 লক্ষেরও বেশি তীর্থযাত্রী পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। তৎপর রয়েছে প্রশাসন। বারাণসী, প্রয়াগরাজ, কানপুর, কনৌজ এবং হাপুরের মতো বড় শহরগুলিতেও সকাল থেকেই তীর্থযাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দেব দীপাবলিতে বারাণসীর পবিত্র গঙ্গার 84টি ঘাট আজ সন্ধ্যায় 17 লক্ষেরও বেশি মাটির প্রদীপের আলোয় আলোকিত করা হবে। মূল অনুষ্ঠানে অতিথি থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি আজ নমঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিও। হিমাচল প্রদেশ সহ দেশের 9টি রাজ্যে ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এই রাজ্যগুলি হল হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, পাঞ্জাব ও সিকিম। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আগামী 19শে নভেম্বর পর্যন্ত ভোরে ও রাতের দিকে ঘন কুয়াশা থাকবে। আগামী কিছুদিন অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। শ্রীলঙ্কা সংসদীয় নির্বাচনে ব্যাপক ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাওয়ার। বামপন্থী জোট 60% বেশি ভোট পেয়েছে। ঘোষিত 71টি আসনের মধ্যে তারা 52টি আসন পেয়েছে। সজিত প্রেমদাসার সামাগি জানা বালাওয়েগার প্রাপ্ত ভোট 19% এবং প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমাসিংহে সমর্থিত নিউ ডেমোক্রেটিক ফ্রন্টের প্রাপ্ত ভোট 5% নেমে এসেছে। সেপ্টেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনের তুলনায় এনপিপির ভোট শেয়ার বৃদ্ধি পেয়ে 61% হয়েছে। জোট উত্তর ও পূর্বাঞ্চলে ভালো ফল করেছে। ঐতিহ্যবাহী সংখ্যালঘু দলগুলোকে পরাজিত করেছে এবং 225 সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রস্তুত। বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী সংসদে আসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন বেশ কয়েকটি চমক দিয়েছে। যারা হেরেছেন তারা হলেন মাহিন্দা আমারাবিরা, কাঞ্চনা বিজাসেকারা, রমেশ পাখিরানা এবং মানুষা নানায়াকারা। রাষ্ট্রপতি দিশানায়কের এনপিপির জন্য এবারে নির্বাচন গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, কারণ তার সংস্কারের কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।
জোহান্সবার্গে চলতি টি-20 সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। 4 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে আছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। 2025 সালের এপ্রিল থেকে অক্টোবরে ভারতের রপ্তানি সামগ্রিকভাবে 7.21% বৃদ্ধি পেয়েছে। গুরু নানক জয়ন্তী বা গুরু পরব আজ ভারত সহ বিশ্বজুড়ে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার জোরদার হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।